আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম পারফেক্ট পদ্ধতিতে নো ফেল রসমলাই রেসিপি। এই পদ্ধতিতে আপনি যদি রসমলাইটি রান্না করেন তাহলে আপনার কখনোই রসমলাই রেসিপিতে কোনো ফেল আসবে না। কিছু টিপস এবং ট্রিক্স থাকবে। সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখলে আপনি কখনো রসমলাই রান্না করতে কিন্তু ব্যর্থ হবেন না। তো রসমলাইটি রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানের মধ্যে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। তো দুধ গরম হতে হতে এই ফাঁকে আমি একটু লেবুর রস চিপে একটু পানি মিশিয়ে নিয়েছি। এখানে একটা টিপস আছে, লেবুর রসের সাথে কিন্তু অবশ্যই আপনাকে পানি মিশাতে হবে, না হয় কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। আর ছানা যদি একবার শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ছানা দিয়ে মিষ্টি আপনি কিন্তু পারফেক্ট ভাবে বানাতে পারবেন না। তো এখন আমি দুধটা একদম হালকা বলক আসার সাথে সাথেই আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানেও আরেকটা টিপস আছে, যখন দুধ খুব বেশি বলক আসবে না, একটা বলক আসার সাথে সাথেই আপনাকে ছানাটা রেডি করে ফেলতে হবে, আর না হয় কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। তো এই যে দেখুন আমার ছানা তৈরি করা রেডি। এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব, যেহেতু আমি লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করেছি তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম একটা কাপড়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে চিপে পানিটা নিংড়ে নিতে হবে। এখন আমি ছানাটা শুকিয়ে নেওয়ার পর ছানাটাকে প্লেটে নিয়ে নিলাম। এই যে দেখুন ছানাটা কতটা সফট হয়েছে, এটাকে একদম একটু টিপ দিলেই ময়েস্ট হয়ে যাচ্ছে। এখনই একটা শেপ দিয়ে নেওয়া যাচ্ছে। তো আমি এখন করব কি, ছানাটার সাথে হালকা 1 চিমটির মতো একটু ময়দা মিশিয়ে নিব, তাহলে এটার বন্ডিংটা ভালো হবে। তাহলে মিষ্টি আপনার ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তার মানে অনেকে আপনার মিষ্টি দিলে ভেঙে যায়, ম্যাক্সিমাম মানুষেরই ভেঙে যায়। তো আপনি যদি হালকা একটু ময়দা অ্যাড করে নেন তাহলে এটার বন্ডিংটা ভালো থাকে, তাহলে কিন্তু আর এটা ফেটে যায় না। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। তো আমি চিনির শিরা আগেই রেডি করে রাখতে হবে। চিনির শিরা রেডি করে রেখেছিলাম, 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিয়েছি, দিয়ে শিরাটা রেডি করে রেখেছি। এখন মিষ্টিগুলো বানানোর সাথে সাথেই কিন্তু শিরাতে ছেড়ে দিতে হবে। মনে রাখতে হবে শিরাটাকে আগেই তৈরি করে রাখতে হবে, আর মিষ্টিগুলো বানানোর পর রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই শিরাতে ছেড়ে দিতে হবে। দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, খুব চমৎকার মিষ্টি হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো আমি এইদিকে রসমলাইয়ের জন্য মালাইটা তাও আগে রেডি করে রেখেছিলাম, কারণ এক ভিডিওতে এত কিছু ডিটেলস দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি মালাইটাতে একে একে করে আমার যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি এই মালাইটাকে একটু রান্না করে নিব। তার মানে শুধু একটা বলক আসা পর্যন্ত আমি চুলায় দিয়ে রাখবো। যেই একটা বলক চলে আসবো, ব্যাস আমি চুলা বন্ধ করে দেব। বন্ধ করে আমি সারা রাত ফ্রিজে রেখে দেব। তো এর পরদিন আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করছি। দেখুন মিষ্টিগুলো কত চমৎকার হয়েছে। এখন আমি একটা বাটিতে রসমালাইগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে ওপর দিয়ে একটু মালাই ছড়িয়ে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিষ্টিগুলো খেতেও কিন্তু চমৎকার মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেছেন তারা কিন্তু এই পদ্ধতিতে বানালে আপনার মিষ্টি কিন্তু কখনোই আর ফেল হবে না। আপনি খুব চমৎকারভাবে ঘরে বসেই কিন্তু রসমালাই তৈরি করে ফেলতে পারবেন। তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।